3 মাস পর আবার খুলেছে সুন্দরবনের দুয়ার। বন বিভাগের অনুমতি নিয়ে 1 সেপ্টেম্বর থেকে ছুটছেন পর্যটক, মৎস্যজীবী আর বনজীবীরা। আজ শোনাবো একজন বনজীবীর গল্প, যিনি সারা জীবন কাটিয়েছেন সুন্দরবনের বুকে। আমার নাম নুরুল ইসলাম সর্দার। সুন্দরবন লাগোয়া কয়লার 4 নম্বর গ্রামে আমার জন্ম। বয়স এখন প্রায় 60। ছোটবেলা থেকেই বাপ চাচাদের সঙ্গে বনে গেছি, দেখেছি তারা কেমন করে মাছ ধরেন। ধীরে ধীরে আমিও নেমে পড়লাম এই বনের পেশায়। মাছ ধরা হয়ে উঠল আমার জীবন, আমার ভরসা। 3 মাস সুন্দরবন বন্ধ থাকায় সংসার চালাতে ঋণও নিতে হয়েছিল। এখন আবার যাচ্ছি বনের ভেতরে। আল্লাহ চাইলে 7-8 দিন পর ফিরব। সুন্দরবনের জীবনটা বড় অনিশ্চিত। কখনো মনে হয় এবার আর হয়তো ঘরে ফিরতে পারবো না। কতবার যে বাঘের মুখোমুখি হয়েছি হিসাব নেই। রাতে খালের ধারে নৌকায় শুয়ে থেকেছি, শুনেছি বাঘের বুক কাঁপানো হুঙ্কার। কুমিরের চোখও জ্বলে উঠেছে নদীর চরে। একবার আমার চাচাকে বাঘ ধরে খেয়ে ফেলেছিল। চোখের সামনে সেই দৃশ্য আজও মনে পড়লে বুক ধক ধক করে ওঠে। আমরা গিয়ে দেখি বাঘ তখনও লাশের উপর। বাঘ তাড়িয়ে চাচার দেহের বাকি অংশ ঘরে ফিরিয়েছিলাম। আজও সেই দিনের স্মৃতি শরীর কাঁপিয়ে তোলে। বনে যেতে হলে নৌকায় চাল, ডাল, শাকসবজি, খাওয়ার পানি সব কিছু তুলতে হয়। তারপর নৌকাতেই কাটে দিনরাত। রান্না হয় মাটির চুলায়, ঘুমো হয় নৌকার পাটাতনে। চিংড়ি, ভেটকি, দাতিনা যা জালে ওঠে তাই ভরসা। কখনো বেশি মাছ মেলে, কখনো কম। তাই মাছ টাটকা রাখতে বরফও সঙ্গে নিয়ে যাই, কারণ অন্তত 7-8 দিন পরই ফিরতে পারি। আমরা দিনের হিসাব রাখি না, রাখি গনের হিসাব। অমাবস্যা বা পূর্ণিমার জোয়ার ভাটায় আমাদের সময় মাপার ক্যালেন্ডার। কিন্তু প্রতিটি যাত্রায় ভয় নিয়ে শুরু হয় আর আশা নিয়ে শেষ হয়। বাঘ, কুমির, ঝড় সব বিপদ পার হয়ে আমরা শুধু চাই আবার ঘরে ফিরতে, পরিবারের কাছে ফিরে যেতে। এটাই সুন্দরবনের বনজীবীদের জীবন। অসংখ্য কষ্ট, ভয় আর সংগ্রামের ভেতরেও তারা হাসি মুখে এগিয়ে চলে। কারণ সুন্দরবনই তাদের জীবন, সুন্দরবনই তাদের ভরসা। এই গল্প শুনে যদি ভালো লেগে থাকে, তাহলে আমাদের লালমনিরহাটের গর্ব মাহমুদুল হাসান জাহিদকে সাপোর্ট করতে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। আল্লাহ হাফেজ।